আর নাই, শেষ। যেটা ছুটে গেল আর ফিরবে না। আরেকটা হলো নারীর পর্দা, কোনো মহিলাদের পর্দা, এটা সারা বছর সারা জিন্দিগি তার হুকুম, পর্দা করো। এটা কোনো শুধু যে নামাজের টাইমে পর্দা করো এমন, শুধু প্রতিদিন সকাল 8টা থেকে 4টা পর্যন্ত পর্দা করো এমন না, সারাক্ষণ। তাহলে যার পর্দা ছুটে যায়, যে নারী, এইটার আর কাজা করার সিস্টেম। কালকে যে আমি বেপর্দা ছিলাম, আজকে আল্লাহ বোরকা ফিনলাম, আজকে যে বোরকা ফিনলাম আজকের পর্দা, বুঝেন নাই কথাটা? আজকেও তো একই হুকুম। জন্য হায়াত আর ফিরে না, সময় আর আসে না, আর আসে না। কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেকটা পাপী নাফরমান 3বার আল্লাহর কাছে দুনিয়ার সময় ভিক্ষা চাইবে। একবার মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইলকে দেখে, 2 নম্বর হাসরের ময়দানে জাহান্নামকে সচক্ষে দেখে, 3 নম্বর জাহান্নামের আগুনে ভীষণ আযাবে যখন হাবুডুবু খাবে তখন 3বারই বলবে রব্বানা আখিরিনা আখিরিনা, আল্লাহ আমাকে একটু সময় দেন দুনিয়া। আল্লাহ বলবেন কাল্লা লা, কখনোই কখনোই না। এই জন্য বুঝতেই হবে দোস্ত। আজ বোঝো নাই, খুব দ্রুতই বুঝবা, কিন্তু একদিন এমন বুঝবা যেটা শুধু বুঝলাই কিন্তু আর লাভ হলো না, লাভ হলো না। কোরআনুল কারীমে আছে সূরা সাজদার মধ্যে, আল্লাহ বুঝছি, সব বুঝছি, নাফরমান বলবে, আল্লাহ বলবে আজ আর কোনো লাভ নাই। লাউ তারা ইযিয যালিমুনা নাকিসু রুউসিহিম, আল্লাহ বলে নাফরমান তখন মাথা নুয়ে চোখের পানি ফেলবে আর বলবে আল্লাহ আজ সব বুঝেছি। আল্লাহ বলবে বান্দা বুঝছি তো ঠিকই, কিন্তু লাভ তো হলো, লাভ তো হলো। দোস্ত তুমিও বোকা না, আমিও বোকা না। আল্লাহকে নাফরমানি করে চালাক মনে করে না, বেশি কোনো অর্জন হয় নাই। সকালে নাস্তা খাইছো তোমরা বেনামাজি ছেলেরা, আমরাও খাইছি। দুপুরে ভাত খাইছো অপদার্থ, আমরাও ভাতে খাইছি, আমরা ভাতে খাইছি। পৃথিবী তুমি যে 2 চোখ দিয়ে দেখো, আমরা ওই 2 চোখ দিয়েই দেখি। আলো বাতাস সব উপভোগ করেছে, বেশি কিছুই অর্জন করে নাই। একটা বেঈমান, বেনামাজি, অপদার্থ, জঙ্গলি, অসভ্য কিছুই অর্জন করে নাই, অতিরিক্ত কিছু। একই সাথে রাত হয়, একই সাথে সন্ধ্যা হয়, একই সাথে দিন হয়, একই সাথে আলো হয়। শনিবার সবার একই দিন, রবিবার একই দিন, তো আলগা কি আর? কথা বলেন না কেন? মিঠাটা খাইলে মিষ্টি লাগে, সুক্কাটা খাইলে সুক্কা লাগে, একই রকম, একই রকম। সর্দি হলে ঠান্ডা লাগে, জ্বর উঠলে ঠান্ডা লাগে, একই রকম। দোস্ত ভেবে দেখো, বুঝে দেখো, দুনিয়া অতিরিক্ত কি ভোগ করছো? নারী, এই মোবাইলের ছবি, বেডি তোমার কাছে আইসে কোনো দিন? তো তুই কি চাইলা? তুমি ধরতে পারছো বেডি রে? সুইতারছো কিতা কিতা চাইলাম? বেওকুফ, কি চাইলা? চাইয়া চাইয়া যে চোখটা খোয়াইলা, যৌবনটা শেষ করলা, নিজের হাতকে নাপাক ভাবে ব্যবহার করে লজ্জাস্থানের সমস্ত শক্তি, যৌন শক্তি, জীবনের ক্ষমতা সবই তো নষ্ট করে দিলা। কোমরও নাই, সাফা ভিতরে ঢুকে গেছে, অশ্লীলতার উলঙ্গ ছবি দেখতে দেখতে। হায় নাফরমান, অর্জন কি? কি অতিরিক্ত অর্জনটা কি? বেহায়া নারীকে জিজ্ঞেস করে, বেপর্দা নারীকে জিজ্ঞেস করে, বোন তোমার অর্জন কি? এই যে এত বেডই তোমার যে চাইলো, তুমি বেপর্দা যে মার্কেট করে ঘুরে আইলা, কেউ তোমার 10টা পয়সা দিছি না, ছাড়ে না পয়সা, কেউ তো থুতুও মারে না তোমার দিকে। তুমি না মনে মনে শুধু শুধু নিজেই শয়তান তোমার বুঝেছে কি সুন্দর লাগতেছে। যুবকের কথা হইলো আমাদের যে রুম হাত লাগে, বেহেকের এই রুমে ডক লাগে, আলাদা কিছু নাই এখানে, আলাদা কোনো বিশেষত্ব নেই। এই জন্য বেহায়া মানুষগুলো বোকা, নাফরমানগুলো আহম্মক। কোরআনুল কারীম আল্লাহ বলছেন লা ইয়াকিলুন লা ইয়াফকাহুন লা ইয়ালামুন। নাফরমান জানেও না কিছু, নাফরমান বোঝেও না কিছু, নাফরমান ব্যাককল, জাহিলুন, অজ্ঞ, মূর্খ, মূর্খ। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মা বোন সবাই মিলে ভাবেন, ভাবেন, জিন্দেগির কদর করেন। কারো উপকার না করলেন নিজের বরবাদ করবেন না। ছেলেরা তুমিও বোঝো, কমপক্ষে কমপক্ষে নিজেকে নষ্ট করো। এদ্দুর দিমাগ যদি কাজ না করে, তুমি তো অসুস্থ। তোমার ভালোটুকুও তুমি বোঝো না, তোমার কল্যাণ, তোমার সফলতা, তোমার কৃতকার্যতা এটাও বুঝো না। তুমি তো প্রতিবন্ধী, তুমি তো অসুস্থ, তুমি তো মানসিক বিকারগ্রস্ত, তুমি তো তার সিরা, মাতাল, মাতাল। তুমি নিজের ভালোটুকু, অশ্লীল ছবি দেখলে আমার নিজের ক্ষতি, উলঙ্গ দৃশ্য দেখলে আমার নিজের ক্ষতি,
আমি এক ওয়াক্ত নামাজ না পড়লে আমার নিজের ক্ষতি, আমি ভিন নারী দেখলে আমার নিজের ক্ষতি, আমি মিথ্যা বললে, সুদ খাইলে, ঘুষ খাইলে, চুরি করলে, জিনা করলে, ব্যভিচার করলে, মদ খাইলে, জুয়া খেললে আমার নিজের বরবাদি, আমার দুনিয়ারও লস, আমার কবরেরও লস, আমার আখিরাতেরও লস। এদুর যে বুঝে না বোকা, তুই বুঝলি কি, শিখলি কি, জানলি কি বেটা? এদুর দিমাগও যার নাই। লাখ লাখ যুবকের দিকে তাকাইলে মায়াই হয় যে হায় রে বেটা, 18 বছর 20 বছর বয়স, কিছুই বুঝলা না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই ভাবি, বাবারাও ভাবেন, যারা যারা বয়স হইছে, দুনিয়া থেকে তো চলে যাওয়ার সময় হইছে, সংসার কি হইছে এটা কদ্দুর কম, সংসারের হিসাব বলিয়েন, নিজে মিলান, নিজে মিলান। স্ত্রী নামাজ পড়ে তো, ছেলে মেয়ে নামাজ পড়ে তো, মেয়ে পর্দা করে তো, স্ত্রী পর্দা করে তো, হিসাব মিলাই নিয়ে। বিবি বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারে তো। 20 বছর ধরে, 10 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে, এটা বন্ধ হবে আর কোনোদিন না? এভাবেই চলবে। সুদের টাকা আর কতদিন চলবে? ঘুষের টাকা আর কতদিন চলবে? দাড়িবিহীন চেহারা আর কতদিন? বলেন, স্ত্রীর বেপর্দা জিন্দিগি আর কতদিন? বা হারামের টাকা আর কতদিন? আপনার ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান, উলঙ্গ ছবি, বউ বাচ্চা আর কতদিন দেখবে? ফিরবেন কোন দিন? গুনাহ ছাড়বেন কোন দিন? আল্লাহকে চিনবেন কোন দিন? মরবেন কোন দিন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা, মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন, সে তোমার সাথে মুলাকাত করবে, সে তোমার কাছে ফিরে আসবেই, দেখা করবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, বান্দা, দুর্ভেদ্য প্রাচীরের ভিতরেও যদি একটা ছিদ্র নাই, ফাঁকা নাই, এমন দুর্ভেদ্য উচ্চ প্রাচীরের ভিতরেও যদি আশ্রয় গ্রহণ করো, মৃত্যু সেখানেই পৌঁছে যাবে। তুমি চাইতে হবে, সেই নিয়ে আসবে, মালাকুল মউত নিজেই নিয়ে আসবে। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেন, মৃত্যুর সময় হলে আমি একটি আত্মাকেও দেরি হতে দেই। 1 সেকেন্ড এই পিঁপড়া এটা দেখলাম আমার সামনের থেকে পার হয়ে গেছে, ওই বেটা টিপ দিয়ে মেরে লেছে। রব্বুল আলামিনের ফয়সালা ছিল ওই অদ্দুর পর্যন্ত। নাহলে যেই পিঁপড়া আমার থেকে বাচ্চা গেল, হে হের ওইখানে আটকে গেল কেন? এর দূরে তার হায়া। এই জন্য নিয়ম হলো আল্লাহর কথা দিল থেকে নিজের গরজে শোনা উচিত, যে আমার দরকার, আমার দরকার, আমার ভালো হওয়া দরকার, আমার পরিবর্তন দরকার। এটা নিয়ম। আল মারউ আলা দীনে খলিলিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেকটা মানুষ বন্ধুর দ্বারা, বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। অতএব লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এজন্য ভালো সঙ্গী জান্নাত পর্যন্ত উপকারী, মন্দ সঙ্গী জাহান্নামে পৌঁছায়। লা তুসাহিব ইল্লা মুমিনান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন ছাড়া, মুত্তাকি ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন। কোন মুত্তাকি ছাড়া, দিনদার, পরহেজগার লোক ছাড়া কাউকে মহব্বত করে, আন্তরিকতা নিয়ে তোমার মাল, তোমার সম্পদ, তোমার খাবার খাওয়াবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে অনুসরণ করো, তার সঙ্গী হও যার মধ্যে 3টা গুণ আছে। মান যাক্কারাকুম বিল আখিরাতি বিল্লাহি রুয়াতুহু। যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। যাদা ফি ইলমিকুম মানতিকুহু। যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে, আখিরাতের জ্ঞান। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। যার আমল দেখলে, যার নামাজ রোজা বন্দেগী দেখলে আখিরাতের কথা মনে পড়ে। এই 3 গুণ, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, কথা শুনলে জ্ঞান বাড়ে, ধর্মীয় জ্ঞান, আর আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সঙ্গী হও, তার সাথে উঠা বসা করো, তাকে বন্ধু বানাও, তাকে নিজের পরিচিত বানাও, তার সাথে নিজের আন্তরিকতা রাখো। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বলেন যে, প্রত্যেকটা মুসলমানের উচিত, সকলের একজন অবশ্যই আল্লাহওয়ালাকে নিজের খুব আপন বানানো, যে উনি যেন দেখলেই আমাকে চেনে, দেখলেই চেনে, নামেই যেন চেনে, এরকম ঘনিষ্ঠতা হওয়া। আর কোনো মাদ্রাসার সাথে নিজেকে আন্তরিকভাবে সম্পর্ক রাখা। একটা মাদ্রাসা যেন আমার সবসময় এতটুকু যে আমার প্রিয়, কমপক্ষে
বেশি হলে আলহামদুলিল্লাহ। একজন আল্লাহওয়ালার সাথে আমার সম্পর্ক, আমি মুসলমান, একজন মুসলমান, একজন মোমেন, কোনো আল্লাহওয়ালা তাকে চিনে না এমনটা হওয়া উচিত না, কারণ আন্তরিকতার সাথে সম্পর্ক রাখা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম সঙ্গী আর মন্দ সঙ্গী, নিচে নামাও নিচে, উত্তম সঙ্গী আর মন্দ সঙ্গী কিসের মতো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির। একজন হলো আতর বিক্রেতার মতো, আরেকজন হলো কামারের দোকানদারের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো, যে শুধু সুঘ্রাণ দেয়, আর মন্দ সঙ্গী কামারের দোকানদারের মতো, যে শুধু ধোঁয়া আর দুর্গন্ধই দেয়। এই জন্য বহুভাবে নবীজি এটা উদাহরণ দিচ্ছে, কতভাবে যে বলছে, কতভাবে বলছে। একজন ভালো সঙ্গী, ভালো সঙ্গী অনেক বড় নিয়ামত। একজন উত্তম সঙ্গী, যেমন স্ত্রী, সে একজন সঙ্গী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত হাদিসে বলছেন, একজন উত্তম স্ত্রী, চরিত্রবান, সতী সাধ্বী, নেককার নারী একজন পুরুষের তার পুরা হায়াতের, দুনিয়ার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ, জীবনের সবচেয়ে বড় অর্জন পবিত্র স্ত্রী। একজন উত্তম সঙ্গী, অনেক গুরুত্বপূর্ণ সঙ্গী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি ইরশাদ করেছেন, কোন ব্যক্তি তাকওয়া অর্জনের পর দুনিয়ার অর্জিত জিনিসের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল মারআতুস সালিহা, নেক স্ত্রী, নেক সঙ্গী, উত্তম জীবন সঙ্গিনী। এজন্য সঙ্গী অনেক গুরুত্বপূর্ণ। এজন্য সব সময়, আজকে অসংখ্য ছেলে আগাইতে পারে না অসৎ বন্ধুর কারণে, অসংখ্য মেয়ে ভালো হতে পারছে না অসৎ মেয়ের কারণে, অন্য সঙ্গীদের কারণে, অসংখ্য মা বোন নষ্ট হয়ে যাচ্ছে চরিত্রহীন, একসময় জেনা ব্যভিচার, একসময় মোবাইলে অস্থির ছবি দেখা, গান বাদ্য দেখায় অভ্যস্ত, এই অসৎ আশপাশের নারীদের কারণে। এটা গুরুত্বপূর্ণ, সঙ্গ দোষে নষ্ট হয়ে যায়। আস-সুহবাতু মুতাআসসিরা, আরবিতে বলে সাহচর্য প্রতিক্রিয়াশীল, প্রত্যেকটা সাহচর্য প্রভাব ফেলে। যেখানে পায়খানা সেখানের বাতাসেও দুর্গন্ধ, যেখানে গোলাপ ফুল সেখানের বাতাসেও সুগন্ধ। তাহলে বাতাসের মধ্যে পর্যন্ত প্রতিক্রিয়া হয়, দুর্গন্ধ এবং সুগন্ধ, তাহলে সেখানে মানুষের মধ্যে তো আরো বেশি হবে, যেখানে বাতাসকে পর্যন্ত চেঞ্জ করে দেয়। এই জন্য উত্তম সঙ্গী, মন্দ সঙ্গী খেয়াল করে। কত খেয়াল, কত ছেলে ভালো ছিল, ভালো ঘরের ছেলে, বাবা মার স্বপ্ন ছিল, অসৎ বন্ধু নষ্ট করে দিছে, চরিত্রহীন বানায় দিছে, বখাটে বানায় দিছে, শৃঙ্খল বানায় দিছে। শেষ পর্যন্ত ছেলেটা এখন মা বাবার কথাও শুনে না, আখিরাত পরকালকেও বিশ্বাস করে না, ওযু নামাজ পাক পবিত্র চালচলন কিচ্ছুর খবর না, এক জন্তু জানোয়ারের মতো জিন্দেগি। খবর নিলে দেখা যাবে অসৎ বন্ধুর পাল্লা, অসৎ সঙ্গীর পাল্লা। এজন্য সব সময় উচিত আলেমে দ্বীনের সাথে, নেককার মানুষদের সাথে নিজেকে সংস্পর্শে রাখা। এটা অনেক বড় ফায়দা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 27 নম্বর পারা, কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরাটার নাম আয-যারিয়াত। এই সূরার 5টি আয়াত। ওই ছেলে, এই বাংলা বুঝছনি এতক্ষণ? এই বেটা গেঞ্জিওয়ালা, না মোবাইল নাই তো বইবে কিতা খায়, আবার হাসো বেটা। কি মনে কর আমি তো টর্চ লাইটের মতো চোখ ঘুরাই, আমার অভ্যাস। গাফেল শ্রোতাকে আমি বলতে রাজি না, শতবদর মানুষের শুনাইয়া লাভ নেই। প্রত্যেকটা মিনিট আমারও যায়, আপনারও যায়, নাকি? কথা বলেন না কেন? এটা আপনারও হায়াত, আমারও হায়াত, আপনারও হায়াত, আমারও হায়াত। জিন্দেগি আমারও যাচ্ছে, আপনারও যাচ্ছে। এই রাত আর ভোর হবে না আমার জন্য, আপনার জন্য, আর কোনোদিন আসবে না ফিরে। আগামী ভোর আসবে তো এই রাত শেষ। হযরত মুজাহিদ ইবনে জবর রাহমাতুল্লাহি আলাইহি একজন বিশ্ববিখ্যাত তাবিঈ ছিলেন, মুফাসসির, যারা সাহাবীদেরকে দেখছেন। উনি বলছেন, প্রত্যেকটা দিন যখন আলোকিত হয়, পৃথিবীবাসীকে ডেকে বলে, হে জগৎবাসী, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত আমি শুধু আজকের জন্যই এসেছি, আর কোনোদিন আমি আর আসবো না। হে বনি আদম, আমাকে কদর করো, নষ্ট করো, নষ্ট করো, আর আসবো না।
বলেন এই যে আজকে 3 ডিসেম্বর, আগামী রবিবার আসবে, কিন্তু সেটা 3 ডিসেম্বর হবে না, হবে কি এটা আর আজই। প্রতি মিনিট একবারই, প্রতি সেকেন্ড একবারই। এই সেকেন্ড আর ফিরে না, পরের সেকেন্ড আসে, পরের সেকেন্ড। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর একটা সবসময় বলে যে 2টা জিনিস কাজা হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে সমস্ত ইমানদারদেরকে সর্বদা আল্লাহর জিকির করতে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, সর্বদা আল্লাহর জিকির বেশি বেশি করো। এখন মনে করেন যে ব্যক্তি গতকালকে জিকির করেন, আল্লাহকে ডাকে নাই, আজকে সে এটার কাজা করার সিস্টেম নেই, কারণ আজকেও তো আল্লাহর জিকির করার হুকুম, তাহলে আপনি আলগা টাইম পাইবেন কই? এখানে আমারে মশা কামড়াইয়া গেল, আমি মারতে পারলাম না, কিন্তু ওই বেটা ঠিকই মারিলিস, ওই দূরে হায়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কোরআনুল কারীমের যে 5টি আয়াত পড়লাম, সূরা আয-যারিয়াত, এই সূরার 47, 48, 49, 50, 51, এই সূরার 51 নম্বর সূরা, 27 নম্বর পারা, এই সূরার 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূলত পুরা কোরআনুল কারীমের সমস্ত কথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের পুরা মেহনত, কোরআনুল কারীমের সমস্ত বক্তব্য, মোট 3 কথা মৌলিক, 3টা জিনিস মৌলিক কথা। 1 নাম্বার হলো তাওহীদ, 2 নাম্বার হলো রিসালাত, 3 নাম্বার হলো আখিরাত। এই কয়টা কথা? এই সব বক্তব্য ঘুরাইয়া ফিরাইয়া এই 3 কথা, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3 কথা। তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাইটা একক। একক তাওহীদ মানে সব ব্যাপারে একজনকেই একক মনে করা, হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, সুখ কিংবা দুঃখ, প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি, চাওয়া কিংবা না চাওয়া, পাওয়া কিংবা না পাওয়া, 7 আসমান কিংবা 7 তবক জমিন, ডানে কিংবা বামে, জীবনের সবকিছু 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 শুধু একজনই করেন, একজন থেকেই হয়, এই কথাটা দিলের মধ্যে বসানো, এটা তাওহীদ, এটাকেই বলে কালেমা, এটাকেই বলে ঈমান, এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা কোরআনের মূল বক্তব্য, কোরআনুল কারীমের একটা মৌলিক বক্তব্য, তাওহীদ বুঝানো, একত্ববাদ বুঝানো, আল্লাহ ছাড়া আর কিচ্ছু না, সব বাদ, শুধুই আল্লাহ। এই কথাটা কত রঙ্গে, কত ঢঙ্গে, কত আন্দাজে, কত আঙ্গিকে আল্লাহ তাআলা দফায় দফায় বারে বারে এটা কোরআনে বুঝাইছে বহুভাবে, যে বান্দা এমনে বুঝো, এবারে হেমনে বুঝো, এই আসমান দিয়া বুঝো, জমিন দিয়া বুঝো, তোমার সৃষ্টি দিয়া বুঝো, আমার কুদরত দিয়া বুঝো, কত ভাবে যে আল্লাহ এই কথাটা ঘুরে 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 বুঝাইছেন, যে বান্দা বারবার এটাই বোঝো যে আমি সব, আমি সব, আমি রব, আমি সব। তাওহীদ, সব কিছু করে নেওয়ালা একজন, কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু একটা কালেমা না, এটা শুধু একটা বাক্য না, এটা অনেক গভীর একটি বিষয়। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলছে এই কালেমায়ে তাইয়্যিবার গভীরতা অনেক নিচে, আর এই কালেমায়ে তাইয়্যিবার উচ্চতা একবারে 7 আসমানের ঊর্ধ্বে। 7 তবক জমিনের নিচে যে পিঁপড়াটা হাঁটতেছে, এটা লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে হাঁটতেছে। আল্লাহ ছাড়া আর কেউ নাই, সেই তিনি ওই পিঁপড়াটাকে হাঁটাচ্ছে। 7 আসমানের উপরে যে ফেরেশতাটা হাঁটতেছে, ওইটা ওই লা ইলাহা ইল্লাল্লাহর বরকত। এই তাওহীদ, এই কথাটা বুঝা আমাদের জন্য জরুরি। এটা আমার জীবনের মূল পুঁজি, ঈমান। ঈমান কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ বুঝা আমাদের জীবনের মূল পুঁজি, আমাদের জীবনের মূল বিষয়। এটা যে বুঝে নাই, আল্লাহকে যে চিনে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ উপলব্ধি, তো চলেন এটা গুরুত্বপূর্ণ। সমস্ত কিছুর অস্তিত্বের পরতে পরতে এই বিষয়টা লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনুল কারীমের একটা উদাহরণ শুনেন, যেমন আল্লাহ তাআলা বলেন আম্মান ইউজিবুল মুদতাররা ইদা দাআহু। আল্লাহ বলে তুমি যখন অসহায় হয়ে পড়ো, অসহায় নিঃস্ব যে কোনো বিষয়ে, আর কোনো সম্ভাবনা নাই, তোমার দৌড়াদৌড়ি লাফালাফির এখন আর কোনো উপায় দেখো না, আল্লাহ বলে আচ্ছা বান্দা বলো তো, তখন তুমি যাকে ডাকো সেটা আমি ছাড়া কে? তুমি হিসেবে বাইরে দাঁড়ায় দাঁড়াইয়া বইয়া বইয়া বেড়ি চাও মোবাইলে না, আল্লাহ উদো আত্মসে ডলে সংবহন
তখন আর কেউ নাই, তখন শুধুই কে? আম্মান মুজিবুল মুদতাররা ইদা দাআহু, অক্ষম আর অসহায় হয়ে পড়ে যাকে তুমি ডাকো বান্দা, বলো তো সে আমি ছাড়া আর কে? এরপরে আল্লাহ বলেন ওয়ায়াকশিফুস সুআ, তোমার জীবনের সব দুঃখ, সব ব্যথা, সব বেদনা, সব পেরেশানি, সব মন্দ অবস্থা, তোমার জীবনের যত অপ্রত্যাশিত বিষয় সব কিছু দূর করে সুখ আর স্বাচ্ছন্দ্য এনে দেয় প্রতিনিয়ত যিনি, তিনি বলো আমি ছাড়া আর কে? রোগ হলে সুস্থতা, যেই কোনো ঝামেলা হলে সচ্ছলতা, স্বাভাবিকতা এনে দেয় শুধুই কে? 3 নাম্বার ওয়াজআলুকুম খুলাফা আল আরদ, আল্লাহ বলে এই জমিনে আমার প্রতিনিধি হিসাবে, এই মাটির উপরে, জমিনের উপরে বসবাসের জন্য উপযোগী আমি আল্লাহ ছাড়া আর করে দিচ্ছে কে? বলে আর কে করে দিচ্ছে? সারা দেশ গতকাল সকালবেলা নড়ে উঠছিল, আপনারা টের পাইছিলেন? রব্বুল আলামিন আল্লাহ ছাড়া ওই মুহূর্তের বাঁচানেওয়ালা কে? সরকারি দল, বিরোধী দল, পুলিশ বাহিনী, হ্যাঁ সবাই প্রস্তুত যার যার জায়গা, কিচ্ছু না, গোড়ার ডিম, কসুও না, কসুও না, কিচ্ছু না, কিচ্ছু। আমাকে আপনার কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে, গুমতি টাওয়ার, বিশাল মার্কেট, নতুন হয়েছে, অনেক ব্যবসায়ী এটার ভিতরে ব্যবসা করে। তো এই ভূমিকম্পটা হওয়ার পর পর একটু পরে এখানের এক ব্যবসায়ী, আমার ঘনিষ্ঠ মানুষ, আমার ফোন দিছে, আমি নাম্বার সেভ তার আমার, তো আমি ফিরাইছি, হুজুর 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 দোয়া করেন, কিন্তু দোয়া করেন, কিন্তু আমি কি তৈছে কয় এমনি ভূমিকম্প, আমরা সব ব্যবসায়ী দোয়ানদার দৌড়াইয়া সব বাইরে হয়ে পড়ছি। তা আমি বললাম না ভাই, দোয়া করে লাভ না, আমার এদিকেও কাঁপছে, আমি কাল্লাই দোয়া করবো, আমি তো কাঁপি, কথা বুঝছেন নি আপনি? কি দোয়া, আমি কি দোয়া করবো, আমিও তো কাঁপতেছি। আমি চাঁদপুর ছিলাম তখন, ফুলছোয়া মাদ্রাসায়, তো আমিও তো কাঁপছি। তো তখন তিনি বললেন হ্যাঁ হুজুর ঠিকই তো কইছেন, তাহলে চলেন, তাহলে হুজুর আমি আপনার লাই দোয়া করি, আপনি আমার লেগে দোয়া করেন। আমি এইবার তো ঠিক আছে, কিন্তু বুঝাইতে চাইছি রব্বে করিম যখন সবাইকে নাড়াবেন, কে কাকে ডাকবে, কে কাকে বলবে, বাঁচানেওয়ালা শুধুই কেবল রব্বুল আলামিন। কোরআনুল কারীমের মধ্যে বলছে বান্দা, এই ছোট ছোট নড়ার পরে একদিন একটা বড়সড় নড়া নড়বে, একটা বড়সড় ভূমিকম্প হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আর সেটা হচ্ছে কিয়ামতের ভূমিকম্প। ইসরাফিল ফু দিবে, জমিন কেঁপে উঠবে। আল্লাহ কসম, আল্লাহ তাআলা বলেন কোটি কোটি বনি আদম সব মাতালের মতো দৌড়বে, আর একজন আরেকজনকে জিজ্ঞেস করবে আইনাল মাফার, আজ পালাবো কোথায়, আজ দাঁড়াবো কোথায়, আজ আশ্রয় কোথায়? রব্বুল আলামিন বলে কাল্লা লা ওয়াজার, না বান্দা, কোথাও আশ্রয় নাই, কোথাও ঠিকানা নাই। গিয়ে দেখো নানার বাড়ি, সেটাও কাঁপে, গিয়ে দেখো দাদার বাড়ি, সেটাও কাঁপে।